যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বাইবেল থেকে ঈশ্বরের বাক্য ধারাবাহিকভাবে দেখছি, আলোচনা শুনছি। আর আমরা এখন লোকলিখিত সুসমাচার থেকে আলোচনা করছি। আমাদের গত অনুষ্ঠানে আমরা দেখেছিলাম একটা বিশেষ বিষয় আমরা লক্ষ্য করছিলাম। প্রভু যীশু ঈশ্বরের পুত্র সব রকমভাবে তার জাগতিক পিতামাতার বাধ্য হয়েছিলেন, তাদের কথা মতো চলেছিলেন, সম্পূর্ণ মানুষরূপে বেড়ে উঠছিলেন। এরপরই আমরা শুনেছিলাম যোহন বাপ্তাইজকের কথা। একজন যাজকের পুত্ররূপে তিনিও একজন যাজক হতে পারতেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে প্রান্তরে প্রচার করা শুরু করেছিলেন। তিনি একজন ভাববাদী হয়ে উঠেছিলেন। তিনি প্রভু যিশুর জন্য পথ প্রস্তুত করছিলেন। আজকে আমরা এরপর থেকে দেখব। আমরা লোকলিখিত সুসমাচারের 3 অধ্যায় 4 পদ থেকে আজকে আমাদের আলোচনা শুরু করব। আপনার কি মনে হয়, কোনো চার্চের পালক যদি তার প্রচার এই বলে শুরু করেন যে, হে কালসর্পের বংশেরা, এরপরে কেউ কি তার চার্চে আর যাবে? আজকের দিনে এইভাবে বলা প্রকৃতই খুব কঠিন। যোহন বাপ্তাইজক এইভাবেই সম্বোধন করেছিলেন। তিনি মন পরিবর্তনের কথা প্রচার করতেন। আজকের দিনে আমরা এই বিষয়ে খুব কম বলে থাকি। আমরা যখন ঈশ্বরের দিকে ফিরি তখন আমাদের পাপের দিক থেকে ফিরি, আর এটাই হলো মন পরিবর্তন। আপনি যখন খ্রিস্টকে আপনার পরিত্রাতা রূপে স্বীকার করবেন, আপনি এই জগতিস্থ সকল বিষয় থেকে ফিরবেন। মন পরিবর্তন হলো এই পরিত্রাণ সাধনকারী বিশ্বাসের অংশ। আমরা বর্তমান সময়ে ঈশ্বরের অনুগ্রহের বিষয়ে প্রচার করতে এতটাই ব্যস্ত যে আমরা মন পরিবর্তনের বিষয়ে গুরুত্ব দিই না। আমরা যদি আমাদের পাপের পথ থেকে না ফিরি, এর অর্থ আমরা প্রকৃতপক্ষে ঈশ্বরের দিকে ফিরিনি। তাহলে আসুন এখন ঈশ্বরের বাক্য থেকে আমরা এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা শুনি। আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে লোকলিখিত সুসমাচার তার 3 অধ্যায় থেকে আলোচনা করছি। আর 4 পদে লেখা আছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, যে কথা যোহন বাপ্তাইজক বলছেন তার প্রচারের মধ্যে। এই কথা তার প্রচারে 700 বৎসর পূর্বে যিশায় ভাববাদী তার ভাববাণী প্রচারে উল্লেখ করেছিলেন। তার যিশায় ভাববাদীর ভাববাণীর মধ্যে তিনি যোহন বাপ্তাইজকে স্পষ্টরূপে প্রকাশ করেছিলেন। যিশায় বলেছিলেন 40 অধ্যায় 3 থেকে 5 পদে, একজনের রব যে ঘোষণা করিতেছে, তোমরা প্রান্তরে সদাপ্রভুর পথ প্রস্তুত করো, মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য রাজপথ সরল করো। প্রত্যেক উপত্যকা উচ্চীকৃত হইবে, প্রত্যেক পর্বত উপপর্বত নিম্ন করা যাইবে, বক্রস্থান সরল হইবে, উচ্চ নিজ ভূমি সমস্থলী হইবে, আর সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইবে, আর সমস্ত মর্ত একসঙ্গে তাহা দেখিবে, কারণ সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে। যিশায় ভাববাদীর 300 বৎসর পরে মালাকি ভাববাদী তার ভাববাণীতে বললেন, মালাকি তার 4 অধ্যায় 5-6 পদে, দেখো সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ঙ্কর দিন আসিবার পূর্বে আমি তোমাদের নিকটে এলীয় ভাববাদীকে প্রেরণ করিব। সে সন্তানদের প্রতি পিতৃগণের হৃদয় ও পিতৃগণের প্রতি সন্তানদের হৃদয় ফিরাইবে, পাছে আমি আসিয়া পৃথিবীকে অভিশাপে আঘাত করি। এইখানেই ভাববাণীর উক্তি শেষ হল। মালাকির পর 400 বৎসর আর কোনো ভাববাদীর রব শোনা যায়নি। এই 400 বৎসর ইসরায়েল জাতির কাছে মালাকি ভাববাদীর দ্বারা উক্ত, তোমরা আমার দাস মসির ব্যবস্থা স্মরণ করো, তাহাকে আমি হোরেবে সমস্ত ইসরায়েলের জন্য সেই বিধি ও শাসন কলাপ আদেশ করিয়াছিলাম। এই কথা ইসরায়েলের চলার পথের বিধি হয়ে রইল। 400 বৎসর পর মসিয়ের আগমনের ঠিক পূর্বে হঠাৎ জর্দনের উপত্যকায় প্রান্তরে আবার রব শোনা গেল। ভাববাদীর রব অতি সাধারণ পোশাক, পূর্বকালের ভাববাদীদের মতোই যেমন ছিলেন যিশায়, জিরমীয়, এলীয়, এবং এই ভাববাদীও তাঁর নিজের বিষয় যেমন যিশায় উল্লেখ করেছিলেন, তিনি খ্রিস্ট অর্থাৎ মসিয়ের আগমনের জন্য পথ প্রস্তুত করতে এলেন। আবার মালাকি ভাববাদী যেমন উল্লেখ করেছিলেন, এলীয় ভাববাদীকে প্রেরণ করিব। প্রভু যীশু মথলিখিত সুসমাচার 17 অধ্যায় 12 পদে বলেছেন, আমি তোমাদেরকে বলিতেছি, এলীয় আসিয়া গিয়াছেন। তাহলে ব্যাপারটা কি হচ্ছে একটু দেখা যাক। প্রথমত, যিশায় ভাববাদী একজন অগ্রদূতের কথা উল্লেখ করেছেন, তিনি পথ প্রস্তুতকারক। দ্বিতীয়, মালাকি উল্লেখ করলেন একজন পরাক্রমী ভাববাদীর কথা, যিনি ঈশ্বরের গৌরব রক্ষণে উদ্যোগী।
এখানে আমাদের মনে রাখতে হবে যে ভাববাণীর মধ্যে তিনটে বিষয় জড়িত থাকে: বিগত, বর্তমান ও ভবিষ্যৎ। ভাববাদী ঈশ্বরের আত্মার প্রভাবে ভবিষ্যৎ বিষয়গুলো ছবির মতো দেখেন, কি ঘটতে যাচ্ছে সে বিষয় হুবহু বর্ণনা দিয়ে থাকেন। একটু সহজ করে বলি, জ্যোতির্বেত্তারা আকাশে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রদের চাল চলন একেবারে নখদর্পণে রেখেছেন, যার জন্য বহু পূর্ব হতে তারা বলে দিতে পারেন কবে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হবে বা আকাশে ধূমকেতু দেখা যাবে। এগুলো তাদের কেবল যে আগে থেকে বলে দেওয়া তা নয়, কিন্তু সত্য ঘটনা যা ঘটবেই। ভাওবাদী তার মানসচক্ষে সমস্ত বিষয়টা দেখছেন। মালাকি তো নাম উল্লেখ করে বললেন, ভীষণ দিন আসার আগে এলিয়ের আত্মা নিয়ে একজন আসবেন। তৎকালীন লোকে অবশ্য ধরে নিল যে এলিও স্বর্গে গেছেন, তিনি আবার আসবেন। কিন্তু তা নয়, যিনি এসেছেন তার মধ্যে এলিয়ের মতো পরাক্রান্ত আত্মা অবস্থিতি করবে। এরপরে দেখি যে পথ প্রস্তুতকারকের ব্যাপারটা কীরকম। যখন কোনো রাজা দেশ ভ্রমণে যায় তখন পূর্ব হতে ওই সমস্ত দেশে অগ্রগামী দলকে পাঠায়, যেন তারা রাজার বা বিশিষ্টজনের উপযোগী সকল ব্যবস্থা পূর্ণ করেন। যোহন বাপ্তাইজক প্রভু যিশুর কার্যারম্ভের জন্য পথ প্রস্তুতকারক হিসাবে প্রেরিত হয়েছিলেন। তিনি তার প্রচারে একটা বিষয় জোর দিলেন, যেটি না হলে স্বর্গরাজ্য আসবে না এবং যেটি না হলে স্বর্গ রাজত্ব করতে পারবেন না। যে কথাটা যোহন বাপ্তাইজক বলেছিলেন, মনোপরিবর্তন করো, পথ প্রস্তুত করো। এ পথ কিন্তু মাটির উপর চলার জন্য যে পথ সে পথ নয়, কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে যে পথ প্রস্তুত করার জন্য অনুরোধ রাখলেন। উৎসবের আগে উপাসনা মন্দির ও সংলগ্ন স্থান পরিষ্কার করার ধুম পড়ে যায়। যোহন বাপ্তাইজক বললেন যে পথ প্রস্তুত করো, তিনি এলেন বলে। এখনকার দিনে কেবলমাত্র একজন প্রচারক নয়, কিন্তু শত শত প্রচারক ছড়িয়ে পড়েছেন। পথ প্রস্তুত করার জন্য শিল্পকলা, বিজ্ঞান এবং বিভিন্ন ধরনের পোস্টার, রেডিও, টেলিভিশন, প্রজেক্টর ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। প্রচার যন্ত্র একটি, আর প্রচার মন্ত্র হলো মনোপরিবর্তন করো বা মন ফিরাও, তিনি আবার আসছেন। 3 অধ্যায় লোকলিখিত সুসমাচারের 5 পদে লেখা আছে, প্রত্যেক উপত্যকা পরিপূরিত হইবে, প্রত্যেক পর্বত উপপর্বত নিম্ন করা যাইবে, যাহা যাহা বক্র সে সকল সরল করা যাইবে। রাজপথের বাধা এক হলো অমনোযোগ, উদাসীনতা, হতাশা, যা আমাদের দৃষ্টি অন্যদিকে নিয়ে যায়। 2 অহংকার, আত্মম্ভরিতা, পর্বত উপপর্বতগুলোকে নিচু করতে হবে, কেননা অহংকার আমাদের পাপ স্বীকার থেকে দূরে রাখবে। অহংকার আমাদের নম্র হতে দেবে না। 3 অহংকার পরিত্রাণ বিষয়ে যুক্তিতর্ক খাড়া করবে। 4 পরিত্রাণ অনুমানের বিষয় নয়, কিন্তু সত্য। অহংকার এই সত্য মেনে নিতে বাধা সৃষ্টি করবে। যাহা যা বক্র, কুসংস্কার, পক্ষপাত, ঈর্ষাপরায়ণতা, নিন্দা, লোভ, পান, মত্ততা, মিথ্যা, ঠকানো, উৎপীড়ন, অশুচিতা ও চরিত্রহীনতা, এই সকল অসরলতা দূর করতে হবে। তবেই মনোপরিবর্তনের পথ সুগম হবে এবং খ্রিস্টান আত্মা অন্তরে স্থান নেবেন। 3 অধ্যায় 6 পদে দেখি, সমস্ত মর্ত ঈশ্বরে পরিত্রাণ দেখিবে। আমাদের রক্ষা পেতে হবে, কিন্তু কিভাবে? আমাদের এমন কোনো যোগ্যতা নেই, এমন কোনো কর্মফল নেই যাতে আমরা রক্ষা পেতে পারি। আমরা আমাদের নিজেদের চেষ্টায় ও চরিত্রে যে কাজই করে থাকি না কেন, পরিত্রাণ পাওয়ার জন্য তার কোনো মূল্য নেই। পরিত্রাণ ঈশ্বরের অনুগ্রহ দান। পরিত্রাণ লাভ করার জন্য কোনো মূল্য লাগে না। পরিত্রাণ লাভের জন্য মানুষের দায়িত্ব আছে এবং পরিত্রাণ দানের জন্য ঈশ্বরের অংশ আছে। এবারে আমরা লোকলিখিত সুসমাচারের 3 অধ্যায় 7 থেকে 8 পদ দেখব। যোহন বাপ্তাজকের কাছে যারা বাপ্তিস্ম গ্রহণের জন্য এলো, প্রথমে তিনি তাদের ভৎসনা করলেন। তিনি বললেন, হে পাপী মানুষগণ, বিলাসী ও ইন্দ্রিয় পরায়ণ লোক সকল, এখন অনুগ্রহ লাভের জন্য ক্রন্দন করছো, কেবল মুখে নয়, কাজে দেখাও যে পাপ ত্যাগ করার জন্য তোমরা প্রতিজ্ঞাবদ্ধ। এবং হে লোক সকল, তোমরা যারা উদ্ধত মানুষের সদ্গুণাবলীর ঘৃণাকারীগণ, তোমরা পবিত্র হও। হে ঈর্ষাপরায়ণ অত্যাচারী ফরিসিগণ, তোমাদের আত্মম্ভরিতা দূর করো, আত্মপ্রশংসা ছাড়ো, নিজ বস্ত্র ছিন্ন না করে অন্তরটা ছিন্ন করো, চূর্ণ করো এবং পবিত্র হও। মানুষ যদি স্বেচ্ছাচারী হয়, শয়তান তাকে তার দলভুক্ত করে নেয়। যদি সে পাপ ত্যাগ করে, তবে জানতে হবে বাইরের কোনো চাপে পড়ে সে পাপ ছাড়ল। যে কোনো বস্তু মাধ্যাকর্ষণে মাটির দিকে যায়, কেননা তার ওজন তাকে উপরে তুলে ধরতে পারে না, যতক্ষণ না বাইরের শক্তি তাকে উপরে উঠতে সাহায্য করছে। ঠিক তেমনি পাপের ভারে আত্মারও পতন হয়। পাপীকে পাপ হতে বাঁচাবার জন্য চেতনা দানের প্রয়োজন আছে। এ দায়িত্ব আমাদের কেবল ব্যক্তিগত দায়িত্ব নয়, কিন্তু সমষ্টিগত দায়িত্ব। ব্যক্তিগতভাবে নিজের ও নিজ পরিবারের জন্য, সমষ্টিগত দায়িত্ব সমাজের জন্য। আপনাকে কি কেউ চেতনাবাণী শুনিয়েছেন? কি আপনি কাউকে চেতনাবাণী শুনিয়েছেন?
চেতনা মানুষের কাছে বিভিন্নভাবে আসে। মৃত্যু এমন একটা জিনিস, আকাশে বাজ পাখি বা চিল উঠতে দেখলে পাখি বা মুরগি তীক্ষ্ণ স্বরে আওয়াজ করে, যেন বাচ্চারা মায়ের ডানার তলায় জড়ো হয়। তেমনিভাবে স্বর্গের ঈশ্বর তাঁর ভক্ত সন্তানদের মধ্যে দিয়ে চেতনাবাণী উপস্থিত করেন, যেন পাপী পাপ ছেড়ে তার অনুগ্রহের ছায়া আশ্রয় নেয়। কেননা গ্রাসকারী সিংহ গ্রাস করার জন্য ঘুরছে। যোহন বাপ্তাইজকের রব শুনে অনেকেই বার হয়ে এসেছিল জীবন লাভের জন্য। যোহন বাপ্তাইজক প্রান্তরে রব ঘোষণা করেছিলেন, কিন্তু আজ অন্তরের দুয়ারে জীবনদাতার রব কি আপনি শুনেছেন? দেখো, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেউ যদি আমার রব শোনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব ও সেও আমার সহিত ভোজন করিবে। যা লেখা আছে প্রকাশিত বাক্যের 3:20। প্রিয় ভাই ও বোন, হেরোদ অ্যান্টিপাস যখন গালিলের রাজা এবং পন্তীয় পিলাত জিহুদিয়ার শাসক, যোহন বাপ্তাইজক জর্দন উপত্যকায় প্রচার করছিলেন। তার প্রচারের মূল কথা ছিল, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। যোহন আরও বলছিলেন, আমার পশ্চাতে আরও একজন আসছেন, যার পায়ের পাদুকার বন্ধন খোলার যোগ্য আমি নই। এসব প্রায় 28 খ্রিস্টাব্দের কথা, কিন্তু যোহন প্রচার আরম্ভ করার প্রায় 700 বছর আগে যিশয় ভাববাদী যোহনের প্রচার বিষয়ে ভাববাণী করেছিলেন। কেবল তাই নয়, যোহনের প্রচারের 400 বৎসর আগে মালাকি ভাববাদী যোহনের বিষয়ে ভাববাণী বলেছেন। মালাকি বলেছিলেন যোহনের মধ্যে এলিয়ের আত্মা থাকবেন, অর্থাৎ এলিও যেমন নির্ভীক ছিলেন এবং পরাক্রমের সঙ্গে প্রচার করতেন, যোহনও প্রচার শুরু করে কোনো ভয় করতেন না। যারা তার প্রচার শুনে এগিয়ে আসতো তাদের বিনা দ্বিধায় বলতেন, হে সর্পের বংশেরা, আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদেরকে কে চেতনা দিল? বাইবেলে সর্প বলা হয়েছে শয়তানকে, সুতরাং সর্পের বংশেরা বলতে সোজা কথায় শয়তানের সন্তান না। তিনি কাউকে ভয় করতেন না, ধর্মগুরুদেরও ধিক্কার দিতেন। এমনকি দেশের শাসক রাজাকেও তিনি ভয় করেননি, রাজাকে তিনি বরং দোষী করেছিলেন। যোহন বাপ্তাইজকের প্রচার শুনে যারা তাঁর কাছে এলো তাদের তিনি বললেন 3:8, অতএব মনোপরিবর্তনের উপযুক্ত ফলে ফলবান হও। সমস্ত ফলের গাছ যদি জীবন্ত হয় কিছু ফল উৎপন্ন করবেই, তবে কম অথবা বেশি হতে পারে। সেই রকম সমস্ত জীবন্ত খ্রিস্টান সতেজ যদি হয়, ফল ধারণ করে। খ্রিস্টানের ক্ষেত্রেও কিছু সংখ্যক প্রচুর ফলে ফলবান হয়ে থাকেন। এই ফল হচ্ছে মনোপরিবর্তনের ফল। ভণ্ড যারা, তারা ঝোপের মধ্যে শুকনো জালের মতো, যাতে কখনো ফল ধরবে না। সাধুজন জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের, যাদের মূল প্রভু যীশুর গভীর প্রেমে প্রবেশ করেছে এবং তারা 12 মাস পর্যাপ্ত ফল দান করে। সাধু পৌল তাই করিন্থীয় মণ্ডলীকে লিখেছিলেন 2 করিন্থীয় তার 7:9-11। এখন আমি আনন্দ করিতেছি, তোমাদের মনোদুঃখে হইয়াছে সেই জন্য নয়, কিন্তু তোমাদের মনোদুঃখ যে মনোপরিবর্তনজনক হইয়াছে সেই জন্য, কারণ ঈশ্বরের মতানুযায়ী মনোদুঃখ তোমাদের হইয়াছে, জানো আমাদের দ্বারা কোনো বিষয় তোমাদের ক্ষতি না হয়, কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তা পরিত্রাণজনক, এমন মনোপরিবর্তন উৎপন্ন করে যাহা অনুশোচনীয় নয়, কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে। কারণ দেখো, এই বিষয়টি অর্থাৎ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তোমাদের হইয়াছে তা তোমাদের পক্ষে কত যত্ন সাধন করিয়াছে, আর কেমন দোষ প্রক্ষালন, আর কেমন বিরক্তি, আর কেমন ভয়, আর কেমন অনুরাগ, আর কেমন উদ্যোগ, আর কেমন প্রতিকার। সর্ববিষয়ে তোমরা আপনাদিয়েকে ওই ব্যাপারে শুদ্ধ দেখাইয়াছ। মনোপরিবর্তনের উপযুক্ত ফল তখনই দেখা যায় যখন সেই ব্যক্তির কাজ, কর্ম, আচার, আচরণ, কথাবার্তা, মেলামেশা সকল কিছু বদলে যায়। মনোপরিবর্তন এ নয় যে কোনো ব্যক্তি বলল যে আমার কৃত কাজের জন্য বা বিগত জীবনের জন্য আমি দুঃখিত। মনোপরিবর্তন স্বভাবের পরিবর্তন। স্বভাবের পরিবর্তন তখনই হয় যখন মানুষ নিজের ভুল বোঝে, অনুতাপ, অনুশোচনা আসে এবং চোখের জলে পিতা ঈশ্বরের চরণে ক্ষমা ভিক্ষা করে। মনোপরিবর্তন হলো সম্পূর্ণ পরিবর্তন, ডাইনে নয়, বাঁয়ে নয়, পাশ কাটিয়ে যাওয়া নয়, একেবারে সম্মুখ থেকে পশ্চাতে মুখ ঘুরানো। যোহন বাপ্তাইজক আরও বললেন, মনে মনে বলিতে আরম্ভ করিও না যে অব্রাহাম আমাদের পিতা। বংশমর্যাদার অহংকার তখন জিহুদীদের মধ্যে ছিল, এখনও আমাদের মধ্যে আছে, কিন্তু বংশমর্যাদা কাউকে পাপের থেকে মুক্তি দেবে না। বাবা মা ধার্মিক তা বলে আমি মুক্তি পাব না, আমাকেও ধার্মিক গণিত হতে হবে। ইসরায়েল অর্থেই ঈশ্বরের সন্তান নয়। সাধু পৌল রোমীয় তার 9:6-8 এই কথা বলেন, কারণ যাহারা ইসরায়েল হইতে উৎপন্ন তাহারা সকলেই যে ইসরায়েল তাহা নয়, আর অব্রাহামের বংশ বলিয়া তাহারা যে সকলেই সন্তান তাহা নয়, কিন্তু ইসাকেই তোমার বংশ আখ্যাত হইবে। ইহার অর্থ এই, যাহারা মাংসের সন্তান তাহারা যে ঈশ্বরের সন্তান এমন নয়, কিন্তু প্রতিজ্ঞার সন্তানগণই বংশ বলিয়া গণিত হয়। যোহন বললেন, তোমরা অব্রাহামের সন্তান বলে গর্ব করো না। প্রয়োজনে ঈশ্বর পাথর থেকে মানুষ তৈরি করবেন তার গৌরব রক্ষার জন্য। 3:9 লোকলিখিত সুসমাচারে দেখি, আর এখনই বৃক্ষ সকলের মূলে কুঠার লাগানো আছে। যোহন বাপ্তাইজক এই কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে সময় হলেই ঈশ্বর বিচার ব্যবস্থা নিজের হাতে নেবেন।
মনোপরিবর্তনের উপযুক্ত ফল যদি না পাওয়া যায়, বৃক্ষ কেটে ফেলবেন। ফলহীন বৃক্ষ ঈশ্বর চান না। লূক লিখিত সুসমাচারে 13 অধ্যায় 9 পদে দেখি, উহাতে ফল ধরে তো ভালোই, নয়তো ওটা কাটিয়া ফেলিবেন। যোহন যে কথা বললেন, মূলে কুঠার লাগানো আছে, এ কথা কেবল সেদিনের সেই লোকদের জন্য নয়, আজ আমার, আপনার, আমাদের সকলের জন্য প্রযোজ্য। চিন্তা করুন, এখনও কেটে ফেলা হয়নি, কিন্তু কাটার সকল ব্যবস্থা করা আছে। এখন বাগানের মালিক ফল অন্বেষণের পরে হুকুম দিলেই কোপ পড়বে। ঈশ্বর ধৈর্যশীল, আর সেই জন্যই তিনি অপেক্ষা করে আছেন আর 1টা বছর সুযোগ দিয়েছেন। ধৈর্যের সীমা আছে। আর কতদিন, আর কতক্ষণ? জন বলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। সময় গাছে মন্দ ফলও ধরে, কিন্তু ঈশ্বর কি মন্দ ফল চাইবেন? তিনি কি উত্তম ফল অন্বেষণ করবেন না? সুতরাং ফলহীন বৃক্ষ এবং মন্দ ফল যুক্ত বৃক্ষ দুই এক শ্রেণীতে পড়ে। 3 অধ্যায় 10 থেকে 11 পদে দেখি, যোহন বাপ্তাযকের কাছে জনতার একটাই প্রশ্ন, তবে আমাদের কি করিতে হইবে? যোহন উত্তর সহজ সরল, পরস্পরের মধ্যে সহভাগিতার ভাব রাখো। যার দুটো আছে সে একটা আর একজনকে দিক, যার নেই কেবল বস্ত্র নয়, খাদ্য তোমরা ওদের দাও যারা খেতে পায় না। আরও দেখি 12 পদে, করগ্রাহীরাও তার কাছে জিজ্ঞাসা করলেন, গুরু, আমাদের কি করতে হবে? 13 পদে দেখি, যোহন বাপ্তাযক তাদের উত্তর দিলেন, অন্যায়পূর্বক যে কর আদায় করেছ সেটা আর তোমার পকেটে নয়, বেনামি ব্যাংকে নয়, কিন্তু ভালো মানুষের মতন ফেরত দিয়ে দাও। সর্বস্তরের মানুষ যোহনের রবে সাড়া দিল। 14 পদে দেখি, সৈনিকদের প্রশ্ন, আমাদেরই বা কী করতে হবে? সকলের জন্য নির্দেশ আছে। যোহন বললেন, কারোর উপরে দৌরাত্ম্য করো না, ভয় দেখিয়ে অথবা ধমকানি দিয়ে অন্যায়পূর্বক কিছু আদায় করো না, আর তোমরা তোমাদের কর্তব্য পালনের জন্য যে বেতন পাও তাতে সন্তুষ্ট থেকো। এই যে বিভিন্ন স্তরের ভিন্ন ভিন্ন পেশার মানুষগুলোকে দেখলাম, তাদের মনের জিজ্ঞাসার কথাগুলো শুনলাম এবং তার উত্তর ও সমাধানের কথা শুনলাম, এর মধ্যে কি আমরা পড়ি না? আমাদের মনের প্রশ্নগুলো কি ওদের মুখ দিয়ে ধ্বনিত হলো না? যোহন যে উত্তর দিলেন, আমাদের কি সে কথা শোনালেন না? লোক আলাদা, প্রশ্ন আলাদা, উত্তর ভিন্ন ভিন্ন, কিন্তু সকলার আসার উদ্দেশ্য এক। কি করলে পরিত্রাণের পথ পাবো? কি করলে মনোপরিবর্তনের বাপ্তিস্ম লাভ করব? প্রান্তর মাঝে যোহনের রব, সে রব কি আমাদের কানে এসে পৌঁছিয়েছে? ওই রব কি আমাদের হৃদয়ে আলোড়ন এনেছে? আমরা কি অনুভব করছি যে আমাদের মনোপরিবর্তনের প্রয়োজন আছে? মন ফিরাও, স্বর্গরাজ্য সন্নিকট। দেখো, তিনি আসছেন, যার পায়ের পাদুকার বন্ধন খোলার যোগ্য আমি নই। কুঠার মূলে লাগানো আছে, মালিক আসছেন ফল, উত্তম ফল সংগ্রহ করতে। যে কোনো শাখায় ফল না ধরে তা তিনি কেটে ফেলে দেবেন। যোহনের কথায় যারা বিশ্বাস করল ও মনোপরিবর্তন করল, তাদের তিনি জলে বাপ্তাজিত করলেন। জর্দন নদীর জলে যেখানে যথেষ্ট জল ছিল, এমন জায়গা তিনি বেছে নিয়েছিলেন। আমরা দেখি যোহন লিখিত সুসমাচারের 1 অধ্যায় 27 পদে বৈথনিয়া। অবশ্য যোহন তার 3 অধ্যায় 23 পদে আরও একটা নাম পাওয়া যায় যেখানে যোহন বাপ্তাজিত করতেন, ঐনন। হয়তো একটা স্থান নয়, কিন্তু কয়েকটি স্থান তিনি বেছে নিয়েছিলেন। তবে স্থান প্রধান নয়, জলাশয়ে বিশেষত্ব নেই, প্রধান বিষয় বাপ্তিস্ম। বিশেষ করে মনোপরিবর্তনের প্রধান চিহ্নই তা, সমর্পিত জীবনের চিহ্ন, নূতন জীবনের চিহ্ন, পুনরুত্থানের চিহ্ন। আমরা কি আমাদের জীবনধারা পরিবর্তন করতে চাই? আসুন ঈশ্বর হাতে সমর্পিত হই। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। সেই সময় ফলবিহীন গাছকে ব্যবহারের অযোগ্য গণ্য করা হতো। সেগুলিকে কেটে আগুনে পোড়ানোর কাজে ব্যবহার করা হতো। যোহন বাপ্তাইজকের বার্তা আজকের দিনে খুবই কার্যকারী। তিনি আসন্ন বিচারের বার্তা প্রচার করছিলেন। তিনি খুব পরিষ্কার ভাষায় বলেছিলেন যেন তারা নিজেদের জন্য জীবনযাপন ত্যাগ করে অন্যের বিষয়ে চিন্তা করে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য তিনি খুবই প্র্যাকটিক্যাল কথা বলেছেন। যে কাজই করুন না কেন যেন বিশ্বস্তভাবে করুন, যেন তা প্রকাশ করে যে আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী। যোহন বাপ্তাইজক প্রচার করছিলেন, মন ফিরাও, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। আপনি কি এই বিষয়ে চিন্তা করেছেন? স্বর্গরাজ্যের বিষয়ে কি আপনি চিন্তা করেন? ঈশ্বরের বাক্য বলে, সুযোগ কিনিয়া লও। আপনি কি সুযোগ নিতে আগ্রহী? আপনি কি চান যেন আপনি ঈশ্বরের রাজ্যের অংশ হতে পারেন? আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা করি যে তুমি চাও যেন আমরা তোমার রাজ্যের অংশ হই, এবং সেই জন্য তুমি প্রভু যিশুকে প্রেরণ করেছিলে যেন প্রভু যিশুর মধ্যে দিয়ে আমরা তোমার রাজ্যের অংশ হতে পারি, তোমার সহভাগিতায় পুনর্সম্মিলিত হতে পারি।
তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি যে তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো। বিশেষ করে প্রার্থনা করি আজকে প্রভু তুমি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যতজনের কাছে তোমার এই বার্তা প্রেরণ করেছো প্রত্যেকে যেন তোমার রাজ্যের অংশ হতে পারে এবং তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার প্রশংসা করতে পারে। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। আমি বিশ্বাস করি আপনি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিশ্চয়ই ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাচ্ছেন, ঈশ্বরের বাক্য শিখছেন এবং আপনার জীবনে ব্যবহার করছেন। এবং আমার বিশ্বাস আগামী দিনে অবশ্যই আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আসবেন তিনি আমার যিশু রাজা, আসবেন আবার ফিরে। আসবেন তিনি আমার যিশু রাজা, আসবেন আবার ফিরে। জগতের শেষে রাজকীয় ভেষে, জগতের শেষে রাজকীয় ভেষে আসবেন ধরণীর তীরে। আসবেন তিনি আমার যিশু রাজা, আসবেন আবার ফিরে। আসবেন তিনি আমার যিশু রাজা, আসবেন আবার ফিরে। আসবেন তিনি আমার যিশু রাজা, আসবেন আবার ফিরে। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে একজন বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহে বিজয়ী শ্রোতা হলেন দক্ষিণ ২৪ পরগনা থেকে ডক্টর চিরন্তন সরকার। মিসড কল দেওয়ার নম্বরটি হল 044490812990। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার
9433497235 এবং আরেকটি হল 9433803755। আপনি আমাদের সাথে ইমেলেও যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হল bengali@radio882.com। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবেন তিনি আমার যিশু রাজা, আসবেন আবার ফিরে। আসবেন তিনি আমার যিশু রাজা, আসবেন আবার ফিরে। জগতের শেষে রাজকীয় বেশে, জগতের শেষে রাজকীয় বেশে আসবেন ধরণীর তীরে। আসবেন তিনি আমার যিশু রাজা, আসবেন আবার ফিরে। 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 করতে বিচার পৃথিবী শিহরিবে, সমাধি খুলে যাবে, মৃতগণ উঠবে আবার। মেঘরথে যিনি আসবেন রাজবেশে, জগতে করতে বিচার পৃথিবী শিহরিবে, সমাধি খুলে যাবে, মৃতগণ উঠবে আবার। যিশুতে ছিল যারা মিলিত হবে তারা, যিশুতে ছিল যারা মিলিত হবে তারা স্থান পাবে স্বর্গনীলে। আসবেন তিনি আমার যিশু রাজা, আসবেন আবার ফিরে। আসবেন তিনি আমার যিশু রাজা, আসবেন আবার ফিরে। জগতের শেষে